আমেরিকা একটি অঙ্গরাজ্য মিজৌরির ছোট্ট একটি গ্রাম, পাহাড় বেষ্টিত। উইনোনা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব শাহিদ। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আগামী 2026 সালের জুনে আমেরিকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আমেরিকা ছাড়াও কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এই ওয়ার্ল্ড কাপ। তো এই ওয়ার্ল্ড কাপ সামনে রেখে আমেরিকা আশা করছে প্রচুর সংখ্যক সারা বিশ্ব থেকে দর্শক এখানে আসবেন। তাই তারা এরই মধ্যে সব দেশে তাদের যে এম্বাসি আছে সেখানে তারা সবাইকে অনুরোধ করেছে এখন থেকেই আবেদন করার জন্য, আমেরিকা ভিসা আবেদনের জন্য। তো আপনারা যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে এখানে খেলা দেখতে আগ্রহী আছেন, আমি জানি যে অনেকেই আশা করছেন যে আমেরিকায় তারা আসবেন খেলা দেখা উপলক্ষে, এবং পাশাপাশি অনেকেই হয়তো আশা করবেন এখানে কিভাবে ঢোকা যায়, কারণ খেলার মাধ্যমে আসলে বাংলাদেশের পরিস্থিতি যেহেতু খুব একটা নাজুক একটা অবস্থায় আছে, অনেকেই চায় দেশ ছেড়ে এখানে আসতে স্থায়ীভাবে বসবাসের জন্য, তারাও হয়তো আবেদন করবেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জানাচ্ছি আপনারা ইউএস এম্বাসি ঢাকার ফেসবুক পেজ ফলো করতে পারেন, এবং তারা বলেছে তারা এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এই বিশ্বকাপ খেলা, ফুটবল খেলা সামনে রেখে, কারণ তারা জানে যে এ সময় প্রচুর সংখ্যক দেশ বিদেশের দর্শক এখানে আসবে। তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছে, তারা এবং পরামর্শ দিয়েছে যেহেতু অনেক চাহিদা থাকবে আমেরিকা আসার, সে কারণে তারা বলেছে যে 6 to 12 মান্থস, আমি 6 থেকে 1 বছর মধ্যে আগেই তারা আবেদনটা, যারা আসতে চায় তাদের আবেদনের জন্য সিরিয়াল দিয়ে রাখতে বলেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। এম্বাসি তাদের যেসব দেশে তাদের এম্বাসি আছে সব দেশে তারা বলে রেখেছে যে এর মধ্যেই যারা আবেদন করবে তাদের ভিসা প্রক্রিয়া শেষ করার জন্য। তো আরও এবার আমেরিকা আসার জন্য এবং খেলা দেখতে যারা আসতে চান তাদের জন্য তারা বেশ কিছু নিয়মকানুন পরিবর্তন এনেছেন, আমি যেটা দেখেছি ওদের ওয়েবসাইটে। তো সেগুলোর ব্যাপারে আমি পরে আপনাদের বিস্তারিত জানাবো। আপনারা এখন থেকেই প্রিপারেশন নেবেন, যেহেতু 1 বছরের মাত্র অল্প কিছু বেশি দিন সময় বাকি আছে। আপনারা চেষ্টা করবেন এখন থেকেই, যারা আসতে চান আমেরিকায় খেলা দেখতে এবং এখানে স্থায়ী বসবাসের জন্য বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে, তাদেরকে অনুরোধ করব আপনারা এখনই এই প্রক্রিয়া শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।